এডিএইচডি বলতে কি বোঝায়? এডিএইচডিকে যদি আমরা ফুল মিনিংটা বলতে চাই, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ যে শিশুটার মনোযোগের অভাব এবং শিশুটা অতি চঞ্চল। শিশু মাত্রই তো চঞ্চল হবে, ডাক্তার কেন সবসময় হাইপার অ্যাক্টিভ বলে? এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার বাচ্চার অ্যাটেনশন যে কম, সেটা কোন কোন জায়গায়, কত বয়সে সেটা হয়েছে, কত দিন ধরে সেটা চলছে। এই যে বাচ্চা অতি চঞ্চল, কোন কোন জায়গায় তার চঞ্চলতাগুলো শেষও করে, কতদিন ধরে আছে, তার বয়সটা কত এখন, এবং কতদিন ধরে সে এই সমস্যায় ভুগছে, এবং এতে করে আলটিমেটলি সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং একাডেমিক্যালি তার মধ্যে কোনো প্রভাব পড়ছে কিনা। আমরা যদি কয়েকটা জিনিস একটু মাথায় রাখি, তাহলে কিন্তু প্যারেন্টস বুঝতে পারবো বাচ্চার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা, এবং খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিনা। তো এই জায়গাটা আমি একটু বলতে চাই যে শিশুটা আসলে 5 বছর বয়স, সেই বয়সে বাচ্চা অতিরিক্ত চঞ্চল, আমি ধরে নিলাম বাচ্চা হয়তো বাসায় অতিরিক্ত চঞ্চল করছে, কোনো সোশ্যাল ইভেন্টে চঞ্চলতা করছে এবং সেটার জন্য সে প্রচণ্ড বকুনি খাচ্ছে, বাসার ভাঙচুর এটা সেটা, তবু আমরা বলবো যে আমরা 5 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 6 বছর পর্যন্ত ওয়েট করব। কোন সমস্যার কারণে এগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা একদম রেগুলার মনিটর করতে থাকবো এবং একটা রেগুলার ফলো আপে আসতে বলবো, কারণ এই শিশুটাই ইন ফিউচার হয়তো বা এডিএইচডি হতে পারে। বিশ্বব্যাপী যেটা বলছে যে এডিএইচডির লক্ষণগুলো আসতে হলে 6 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত, এই বয়সটুকুর মধ্যে সম্পূর্ণরূপে সব ধরনের লক্ষণ চলে আসে। এখন কথা হচ্ছে আমরা কি 12 বছর পর্যন্ত এই শিশুকে নিয়ে বসে থাকবো কিনা। এই চঞ্চলতাগুলো আসতে হলে, অর্থাৎ আমি যে তাকে ডায়াগনোসিস করব এডিএইচডি, এই লেখাটার জন্য আমি ওয়েট করব ডক্টর হিসেবে, কিন্তু প্যারেন্টসকে আমি ফার্স্ট ভিজিটেই যা যা দরকার, কোনো থেরাপি লাগলে থেরাপি, এডুকেশনাল কোনো অ্যাপ্রোচ, বিহেভিয়ার মডিফিকেশান, ফ্যামিলি এনভায়রনমেন্ট, তার ডায়েট, তার রুটিন স্ট্রাকচার্ড কোনো রুটিন কিনা, তার কোনো মেডিকেশন লাগলে, কোনো ইনভেস্টিগেশন লাগলে আমি ফার্স্ট ভিজিটেই করব। এই শিশুগুলো আমরা যেটা বলি যে এই যে বয়সটা বললাম এবং এই সমস্যাগুলো আসলে কতদিন থেকে, সেটাও কিন্তু একটা আমাদের স্পেশাল নোট রাখতে হবে যে গত 6 মাস থেকে আমি দেখছি বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো আছে। এবার বয়স এবং ডিউরেশনটা গেল, এখন কোন কোন সেটিংয়ে বাচ্চাগুলো আসলে প্রবলেম হচ্ছে, স্কুলেও হচ্ছে, বাড়িতেও হচ্ছে, অর্থাৎ হোম এবং স্কুল দুইটাই অ্যাফেক্টেড। এছাড়াও দেখা যাচ্ছে যে তার সামাজিক যে সম্পর্কের জায়গাগুলো, বন্ধু তৈরি করতে পারছে না, কোনো প্লে গ্রাউন্ডে সে খেলতে পারছে না, খেলার মাঠেও তাকে কেউ খেলায় নিতে চাচ্ছে না, ওখান থেকেও স্কুলে যে কমপ্লেনগুলো আসে, চঞ্চলতার কমপ্লেন খেলার মাঠ থেকেও আসছে, বা পাড়ার অন্যান্য বাচ্চারাও বলছে, বা প্রতিবেশী যারা তারাও সেম কথাগুলো বলছে। তখন দেখতে হবে 3টা সেটিংয়ে বাচ্চার প্রবলেম হচ্ছে। এবার আসে আসলে আলটিমেটলি ইফেক্টটা কি হচ্ছে। ইফেক্টের মধ্যে যদি আমরা দেখি যে বাচ্চার একাডেমিক পারফরমেন্স করতে পারছে না, বাচ্চা একাডেমিক্যালি পিছিয়ে যাচ্ছে, বাচ্চার যে কমিউনিকেশন, সাইকোসোশ্যাল যে ডেভেলপমেন্ট, ইমোশনাল যে ডেভেলপমেন্ট, সেগুলো হচ্ছে না, এবং বাড়িতেও কেউ তাকে একদম কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, তখন আমরা বলবো এডিএইচডি বাচ্চার। এবং তার মধ্যে আমাদের কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, যেমন এই বিষয়গুলো থাকা যাবে না এডিএইচডি যদি ডায়াগনোসিস করি। সেটা কি, যে রিসেন্ট বাচ্চার হয়তো কোনো একটা ইভেন্ট হলো, 6 থেকে 7 মাস ধরে রিসেন্ট একটা ইভেন্ট, সেটা হতে পারে বাড়ি চেঞ্জ করেছে, বা তার বাড়িতে তার পছন্দের যে মানুষটা সেটা তাকে হয়তো সে হারিয়েছে, বা তার হয়তো স্কুল চেঞ্জ করেছে, বা তার অন্য কোনো হেড ইনজুরি বা কোনো প্রবলেমের কারণে বর্তমানে সে মেন্টাল হেলথ ডিসঅর্ডারে ভুগছে কিনা। ওই সমস্ত হিস্ট্রিগুলো যদি আমরা দেখি যে সব নেগেটিভ, এই জিনিসগুলো পজিটিভ, তখনই কিন্তু আমরা এডিএইচডি বলতে পারবো।